হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালোই আছো তোমরা সকলে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন মজাদার রেসিপি, সরষে ইলিশ। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো। বন্ধুরা, সরষে ইলিশ করার জন্য আমি প্রথমে ইলিশ মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে নুন ও হলুদ দিয়ে দেব। নুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। নুন হলুদটাকে মাছে ভালোভাবে মাখিয়ে নেব। নুন হলুদটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। সরষে ইলিশ করার জন্য আমি এখানে কালো সরষে নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে আমি এখানে 6টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এটা পেস্ট তৈরি করে নেব। সরষে ইলিশ করার জন্য আমি যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই মাছগুলোকে হালকা করে ভেজে নেব। আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে হালকা ভেজে নিলে সরষে ইলিশের স্বাদটা খুব ভালো হয়, খেতে খুব ভালো লাগে। তাই মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছগুলোকে উল্টো দিক করে ভেজে নেব। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে দেবে। মাছগুলো আমাদের হালকা ভাজা হয়ে গেছে। মাছগুলোকে বেশি লাল লাল করব না, এই হালকা ভেজে তুলে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা ও সরষের পেস্টটা আমাদের বাটা হয়ে গেছে। এবার এই কাঁচা লঙ্কা সরষের পেস্টটাকে আমরা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে ওর ভেতরে যেই সরষের ছিবড়েগুলো আছে সেগুলো আলাদা হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ সরষের কতগুলো ছিবড়ে বেরিয়েছে। আর নিচে বাটনাটা দেখো, পুরো প্লেন হয়েছে। কড়াই যে মাছ ভাজার পর তেলটা রয়ে গেছে, এই তেলটার মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদটাকে একটু নেড়ে নেব। এরপর সরষে বাটনাটাকে এর মধ্যে দিয়ে দেব। গ্রেভিটা আমাদের ফুটতে আরম্ভ করেছে। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার গ্রেভির মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব।
মাছগুলোকে গ্রেভির মধ্যে কিছুক্ষণ ফুটিয়ে নেব। সরষে ইলিশটা নামানোর আগে কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কাকে ফালি করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ সরষে ইলিশটা কেমন হয়েছে। এবার সরষে ইলিশটা নামিয়ে সার্ভ করে নেব। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার সরষে ইলিশের রেসিপিটা কেমন হয়েছে। আমার এই সরষে ইলিশের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটা সাবস্ক্রাইবের মধ্যে দিয়ে আমি তোমাদেরকে আরও নতুন নতুন রেসিপির ভিডিও শেয়ার করতে পারবো। তো দেখা হবে পরের রেসিপির ভিডিও নিয়ে।